দীপালি টটিনিকে আপোস করে নিতে বলে, নয়তো এই প্রলয়ের সম্মুখীন হতে গিয়ে পুরো পরিবারটাই যে উজাড় হয়ে যাবে। টটিনি বলে যে অন্যায়ের সঙ্গে আপোস করতে পারবো না মা, আমার আইনের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে, আর রয়েছে পরশুরামের উপরে। অন্যদিকে কর্ণ আরাধ্যাকে বলে যে অ্যাডভোকেট বসাক এমনভাবে কেসটা সাজিয়েছেন যে ধরে নেওয়াই যায় কবির মুক্ত হবেই। হ্যাঁ, তার জন্য হয়তো ডোডোকে একটু দাম চোকাতে হবে, ও হয়তো ছাড়া পাবে না। দেখবে তোমার দিদি নন্দিনী কাল কোর্টে গো হারান হারবে। কাল কোর্টের ভিতরে একটা লড়াই হবে আর বাইরে আর একটা, শিবপ্রসাদ আর পরশুরামকে খতম করার জন্য। এরপরে পরশুরাম কর্ণকে কল করে আর বলে যে ভুলেও কাল কোর্টের সামনে গুন্ডা পাঠাবেন না, ক্রাইম করবেন না, নইলে এমন মার মারবো যে কোর্টে হুইল চেয়ার বা স্ট্রেচারে করে আসতে হবে। নন্দিনী কোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। জিৎ বলে যে আরাধ্যা তোর বোন, তার সংসার উজাড় করতে তুই এই কেসটা লড়বি বলেই সিদ্ধান্ত নিলি। নন্দিনী বলে যে লড়াইটা আমার সঙ্গে আরাধ্যার নয়, লড়াইটা কবিরের মতো ক্রিমিনালকে শাস্তি দেওয়ার আর আমার ক্লায়েন্ট টটিনিকে ন্যায় বিচার পাওয়ানোর। এরপর টটিনিকে কল করে নন্দিনী। টটিনি বলে যে খুব একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার জেদের জন্য পুরো পরিবারের জীবনটা বিপন্ন করে ফেললাম না তো? নন্দিনী বলে যে একদম নয়, এখন পিছিয়ে যাস না, তোর সন্তানরা এটা জেনেই বড় হোক যে অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়। এদিকে বলরাম, মায়া, সৌরভ পরশুরামদের বাড়িতে আসে আর বলে শিবপ্রসাদ অন্য একটা গাড়িতে অন্য সব অফিসারদের সাথে যাবে আর আপনাদের সাথে যাব আমরা, আপনাদের সুরক্ষা প্রদান করতে। এদিকে গাড়িতে যেতে যেতে স্বামীর ওপর হওয়া অ্যাটাকগুলোর কথা ভেবে খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে টটিনি। কিন্তু এদিকে পরশুরাম খুবই কনফিডেন্ট যে এই যুদ্ধে কর্ণকে হার স্বীকার করতে হবেই।